এই মহিলাটি জোরে জোরে নিজের মাথা কাচের জানালায় মারতে লাগলো। পরের মুহূর্তেই তার মুখ অদ্ভুত রকমের হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে। সে সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বাইরে দৌড়ে গেল। মেয়েটির নাম ছিল লিসা। সে তার বোনকে বলল, গাড়ি চালাও তাড়াতাড়ি। তখনই সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে চলে এলো। ভয়ে বোন গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু রাস্তায় লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল। ঠিক তখনই লিসার ফোন বেজে উঠল। সে ফোন তুলতে যাচ্ছিল, হঠাৎ দেখলো তার বোনের চোখে ভয় জমে গেছে। বোন ভুল দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে দিল। লিসা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু গাড়ির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লিসা কোনো মতে বেঁচে গেল, কিন্তু তার বোন রাস্তার মাঝখানে প্রাণ হারালো। লিসা অতবাক হয়ে গেল, শহরের সবাই এমন পাগলের মতো আচরণ করছে কেন? সেই তখন গর্ভবতী ছিল এবং বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। ঠিক তখন এক মহিলা তার কাছে এলো সাহায্য করার জন্য, কিন্তু তিনিও হঠাৎ ভয়ঙ্কর কিছু দেখে ফেললেন এবং জ্বলন্ত গাড়ির ভিতরে গিয়ে বসে পড়লেন। হঠাৎ এক কৃষ্ণাঙ্গ পুরুষ এসে লিসাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িতে আগেই কয়েকজন মানুষ লুকিয়েছিল। সবাই নিজেদের পরিবারকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক কাজ করছিল না। তারা টিভি চালালো, যেখানে রাষ্ট্রপতি জানাচ্ছিলেন যে শহরে জরুরি অবস্থা জারি হয়েছে। সেনাবাহিনীও কিছু করতে পারছে না। তখন সবাই বুঝলো এইসব ঘটছে এক ভয়ঙ্কর দানবের কারণে। যেই তাকে দেখে সেই নিজের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্নে আটকে যায়, পাগল হয়ে যায় এবং আত্মহত্যা করে ফেলে। তাই সবাই সিদ্ধান্ত নিল জানালা ও পর্দা সবসময় বন্ধ থাকবে। এক এশিয়ান ছেলেটি বলল, আমি বাইরে সরাসরি দেখব না, সিসিটিভিতে দেখব। লিসা তাকে বারণ করলো, কিন্তু সে শোনেনি। সে নিজেকে চেয়ারে বেঁধে নিল এবং স্ক্রিন দেখতে শুরু করলো। প্রথমে সব ঠিকঠাক লাগছিল, কিন্তু তারপর স্ক্রিনে একটি অদ্ভুত ছায়া দেখা দিল, আর সেটি দেখেই সে পাগল হয়ে মারা গেল। এই দৃশ্য দেখে সবাই আরো ভয় পেয়ে গেল। কয়েকদিন পরে খাবার ফুরিয়ে গেল। সবাই মিলে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা গাড়ির জানালা খবরের কাগজ ও রং দিয়ে ঢেকে দিল, আর শুধুমাত্র জিপিএস দেখে রাস্তা ধরল। পথে দানব তাদের ঘিরে ফেলেছিল, কিন্তু তারা কোনো মতে সুপার মার্কেটে পৌঁছালো। সেখানে লিসা দেখলো কিছু ছোট ছোট নীল পাখি এখনো বেঁচে আছে, আর তাদের উপর দানবের কোনো প্রভাব পড়েনি। ফিরে আসার পর কেউ দরজায় কড়া নাড়ল। বাইরে একজন পুরুষ সাহায্য চাইছিল। কৃষ্ণাঙ্গ লোকটি তাকে ভিতরে আনতে চাইল, কিন্তু বাকিরা ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত তারা তাকে ভিতরে নিল। পরে জানা গেল লোকটি এমন এক দলের ছিল যারা সেই দানবকে ঈশ্বর মনে করে। সবাই তার উপর সন্দেহ করছিল, কিন্তু কিছুক্ষণ সে স্বাভাবিক আচরণ করলো। একদিন দুই গর্ভবতী মহিলার প্রসব ব্যাখ্যা শুরু হলো। একজন ছিল লিসা। সবাই সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তখনই লোকটি নিজের আসল রূপ দেখালো। সে ভয়ঙ্কর কালো ছবিগুলো বের করে জানালাগুলো খুলে দিল। লিসা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু অন্য মহিলা দানবকে দেখে ফেললো আর পাগল হয়ে মারা গেল।